মেক্সিকোয়। তবে যুক্তরাষ্ট্রে আছেন আমাদের সহকর্মী মুজদেবিন তারেক। সরাসরি কথা বলতে পারলে তো অনেক অনেক ভালো হয়। সেখানের বিশ্বকাপের আমেজ সবকিছু নিয়ে উদ্বোধনী দিনে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে সরাসরি। মুজদেবিন তারেককে আমরা পেতে চাই। ইয়েস, দেখছি এবং একটু অন্যরকম দেখছি, কারণ যুক্তরাষ্ট্রের মাটিতেই দেখছি। তো ফাইনালি অনেক ঝড়ঝাপটা পেরিয়ে তিনি সেখানে গেছেন। আজকে সকাল থেকে নিশ্চয়ই যমুনা টেলিভিশনের দর্শকরাও তারেককে দেখেছেন। তারেক, আজকে তো শুরু হচ্ছে ফাইনালি সেই মাহেন্দ্রক্ষণ, আর কয়েক ঘন্টার অপেক্ষা। আপনি যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর কতটুকু এক্সপেরিয়েন্স করেছেন ফুটবল বিশ্বকাপের? কারণ মূল ঘটনা তো ঘটছে মেক্সিকোতে। আগে আপনার এই মুহূর্তের আবহটা ওখানে কেমন সেটা জানান। যারা কাতার বিশ্বকাপে গিয়েছেন বা রাশিয়া বিশ্বকাপে গিয়েছেন তাদের জন্য এবারের বিশ্বকাপটা একেবারেই ভিন্ন একটা অনুভূতি বলবো। যদিও প্রথমবারের মতো ৩ দেশে হচ্ছে, মেক্সিকোর একটা ফুটবল ঐতিহ্য আছে আপনি জানেন, এবং তারা ৩ বারের মতো বিশ্বকাপের আয়োজক এবার হতে যাচ্ছে তৃতীয়বারের মতো একমাত্র দেশ হিসেবে। সেখানে ফুটবল কেসটা একটু ডিফারেন্ট, এবং সেটা নিশ্চয়ই যারা এখন মেক্সিকোতে আছেন তারা সেটা উপভোগ করবেন। যুক্তরাষ্ট্রে এই প্রেক্ষাপটটা একেবারেই ভিন্ন। আমরা নিউ ইয়র্কে অবস্থান করছে, এবং তার থেকে নিউ ইয়র্ক থেকে অল্প কিছু সময়ের রাস্তা নিউ জার্সি, যেখানে মেটলাইফ স্টেডিয়াম ফাইনাল সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ হবে। তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এসে ফুটবলের যে উত্তাপ, সেটি কিন্তু সেভাবে চোখে পড়েনি, এবং এখানেও কিন্তু শেষ ভরসা যারা প্রবাসী বাংলাদেশি আছেন, যারা প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত যেসব অঞ্চল আছে সেখানে কিছুটা উত্তাপ আমরা হয়তো দেখেছি, ফ্ল্যাগ দেখেছি। আর পুরো রাস্তায় বা সেভাবে কোনো ধরনের প্ল্যাকার্ড বা ব্যানার খুব একটা চোখে পড়েনি নিউ ইয়র্কের রাস্তায়। এবং আমরা আরো হয়তো স্টেডিয়ামের কাছে গেলে সেই জিনিসটা চোখে পড়বে। আমরা নিশ্চয়ই নিউ জার্সিতে যাব দর্শকদেরকে দেখানোর জন্য। এবং এইটি আপনি জানেন যে নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটা শহরে এবারে বিশ্বকাপটা হচ্ছে। প্রত্যেকটা শহরের উত্তাপ কিন্তু এক একটা এক এক রকম। এবং তবে এটা সত্যি যে যুক্তরাষ্ট্র যে প্রথম যে মেগা বিশ্বকাপ ৪৮ দেশ, যেখানে আগে ৩২ দেশের হতো, সেই উত্তাপটা কিন্তু নিউ ইয়র্কের রাস্তা ঘুরে আপনি খুব একটা পাবেন না। সেটা আমরা হয়তো অপেক্ষা করছি যে নিউ জার্সি স্টেডিয়াম, সেখানে ম্যাচ হবে, প্রথম ম্যাচ ব্রাজিলের ম্যাচ হবে ১৩ তারিখ বাংলাদেশ সময়। সেই সময় সেই বিশ্বকাপের যে আমেজ, এবং খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ব্রাজিলের ম্যাচ হবে ১৩ জুন, এবং নিউ জার্সি এবং নিউ ইয়র্ক স্বভাবতই হচ্ছে যারা নিউ জার্সিতে ম্যাচ দেখবেন তারা নিউ ইয়র্কেই থাকেন। সেই ব্রাজিলিয়ান ফ্যানদেরও কিন্তু আমরা নিউ ইয়র্কে খুব বেশি এখন পর্যন্ত দেখিনি, চোখে পড়েনি, যেটি আমরা কাতার বিশ্বকাপে দেখেছিলাম যে প্রচুর দর্শক এবং একটা জায়গায় সারা বিশ্বের দর্শকরা কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। তবে বিশ্বকাপ শুরু হচ্ছে, এবং তার মধ্য দিয়ে হয়তো দর্শকদের যে বিশ্বকাপের যে রং বৈচিত্র্য আমরা যেটা দেখি সেটা হয়তো চোখে পড়বে, সেই প্রত্যাশাটা করছে, এবং সেটা অবশ্যই যমুনা টেলিভিশনে যারা দর্শক আছেন তাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো প্রতিটি আপডেট। একেবারে গ্রেট ইন্ট্রো তারেক। আরেকটু তো ম্যাচ নিয়ে বা এত বড় আসর, এটা নিয়ে কথা বলতেই হয়। আপনি গত বিশ্বকাপটাতে কভার করেছেন, তার আগে অনেক বিশ্বকাপ আপনি দেখেছেন এবং এক্সপিরিয়েন্স করেছেন, কিন্তু এবারের সব কিছুই তো আলাদা। যেমন আপনি ৩ দেশের কথা বলছিলেন, এটাও আলাদা। আপনি এত ৪৮ দলের ১০৪ ম্যাচ, বিশ্ব ফুটবলের ইতিহাসে এত বড় ইভেন্ট, ক্রীড়াঙ্গনের ইতিহাসে বা আছে কিনা সেটা একটা ব্যাপার। এই কারণে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, এবং অনেক নিয়মের পরিবর্তন আসছে, অনেক ধরনের প্রথমের সাক্ষী হচ্ছে। যেমন আজকে যে ম্যাচটা আমরা যদি বলি, মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকা তারা খেলবে যে মাঠটাতে, আজতেকা, সেখানে এই মাঠটাও একটা ইতিহাস হয়ে যাচ্ছে তৃতীয়বারের মতো। সেই পেলের বিশ্বকাপ, ম্যারাডোনার বিশ্বকাপের পর আবার ২৬-এর। সব মিলিয়ে এবারের বিশ্বকাপের আবেদনটা কত বড় বলে মনে হচ্ছে আপনার কাছে? নিঃসন্দেহে দিন যত যাচ্ছে ফিফা কিন্তু এখন ফুটবল বিশ্বকাপটাকে তারা তাদের প্রধান যে বাণিজ্যিক একটা বিষয়, যা আপনি যেটি বুঝে থাকবেন যে আহ, উম, বিশ্বের যে দেশগুলো ফিফার সদস্য, এবং সেখানে কিন্তু ফিফার বড় ধরনের একটা ডোনেশন সবসময় থাকে। তো ফিফা কিন্তু এখন শুধুমাত্র ফুটবলটা যে বিনোদন, সেই বিনোদনের জায়গায় কিন্তু এখন নেই, সেটা একটা কমার্শিয়াল রূপ কিন্তু নিয়েছে। এবং সেই জায়গায় এই যে ৩২ দেশ থেকে ৪৮ দেশ, যত বেশি অংশগ্রহণ মানুষের তত বেশি আগ্রহ। আপনি যদি ব্রডকাস্ট চিন্তা করেন সেই জায়গাটায় একটা বড় ধরনের আগ্রহ তৈরি হয়, এবং ফিফা কিন্তু সেদিক থেকে বেশ লাভবান। এবং আপনি যে বললেন বেশ কিছু নিয়ম, নতুন নিয়ম এসেছে, খেলার মাঝখানে যে ব্রেক, আমরা ক্রিকেটে সবসময় দেখি যে ৬ ওভার শেষ একটা ব্রেক থাকে। যারা ব্রডকাস্টার, যারা স্পন্সর এই করে, তাদের জন্য একটা বিজ্ঞাপনের সুযোগ থাকে। এবারে কিন্তু কোনো না কোনো ভাবে এইবারের ওয়ার্ল্ড কাপে সেই সুযোগগুলো ফিফা তৈরি করে দিচ্ছে। কুলিং ব্রেক বলেন বা বিভিন্ন ব্রেক দেয়া হচ্ছে। এবং এখানে একটা বড় ইস্যু হচ্ছে, এবং
সবচেয়ে বড় কথা যেটি হচ্ছে যে পেলে ম্যারাডোনা যুগ পরবর্তী আপনি কিন্তু এখন ফুটবল বিশ্বে যদি দেখেন একসঙ্গে এত তারকা একটা বিশ্বকাপ খেলতে যাচ্ছে এবং সেখানে নেইমার, মেসি, রোনালদো আমরা যেটি ধারণা করছি তাদের হয়তো এটি শেষ বিশ্বকাপ। এমবাপ্পের মতো ফুটবলার, লামিনে ইয়ামাল, মানে সবচেয়ে বড় তারকারাই কিন্তু একসাথে একটা ওয়ার্ল্ড কাপে অংশ নিচ্ছে। একেবারেই একেবারেই নিঃসন্দেহে এটি যে কোনো বিশ্বকাপ আসরের জন্য একটা বড় আকর্ষণের জায়গা, একসাথে অনেক তারকা এবং সেই জায়গায় মেসি বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে তিনি মাঠে নামবেন। রোনালদো ভক্ত যারা আছেন তাদের একটা প্রত্যাশা যে এই শেষ বিশ্বকাপটাই হয়তো রোনালদো ট্রফি হাতে নিয়ে ফিরবেন। সুতরাং স্বয়ং নেইমার সম্পূর্ণ ব্রাজিলিয়ান হচ্ছে এবারের বিশ্বকাপটা, সব নতুনের সঙ্গে এত বড় বিশ্বকাপ, সঙ্গে মেসি রোনালদো আছেন। অসংখ্য ধন্যবাদ। পুরো ওয়ার্ল্ড কাপ জুড়ে অনেক কথা হবে তারেক আপনার সঙ্গে।